500 টাকার বদলে 1000 টাকা দেবে, আমরা কি ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি নাকি? তাই ওই জন্য আমরা চাই আমাদের সরকার চেঞ্জ করছে। দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ইজ্জতের কাছে ওই 500 টাকা 1000 টাকা মামুলি ব্যাপার। না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ইজ্জতটা আগে আমাদের। কি এবার ঘাস ফুল ফুটবে না পদ্ম ফুল? অবশ্যই পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল। জোর গলায় বলছে অবশ্যই। সন্দেশখালীর ঘটনায় টিএমসি সরকারকে খালি করে দেবে। সন্দেশ খালি, সমস্ত টিএমসি খালি হয়ে নামও যাবে। খালি, কাজও খালি খালি হয়ে যাবে। আর এই চোরেদের দল নামটাই হয়েছে চোরেদের তোলাবাজির দল। হ্যাঁ, আর রেপ করবে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে তো কি হবে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে উনি মহিলাদের ইজ্জতটা বিকিয়ে দিচ্ছেন, উনি মহিলাদের ইজ্জতের দাম দিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকার মাধ্যম দিয়েই। আজকে জনগণ ঝাঁটা হাতে বাঁশ লাঠি নিয়ে যে যা পেরেছে, আজকে মায়েরাই বেরিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারাই বেরিয়েছে মমতাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তাড়াবে বলে। এই যে মুখ্যমন্ত্রী আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছেন, এর পরেও কি মনে হয় এখানে ঘাস ফুল ফুটবে না পদ্ম ফুল ফুটবে? অবশ্যই পদ্ম ফুল ফুটবে। আমরা চাই না, আমরা টাকা চাই না, আমরা চাই চাকরি, আমরা চাই কর্মস্থান। এবার ভোটটাকে শুধুমাত্র মোদিজিকে দেখেই দেবেন? অবশ্যই অবশ্যই, শুধু মোদি মানে ব্যাপারে লোক হিসাবে নয়, কার্য হিসাবে আমরা দেবো। তাহলে আপনাদের মধ্যে কি এবার ঘাস ফুল ফুটবে না পদ্ম ফুল? অবশ্যই পদ্ম ফুল। পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল। জোর গলায় বলছে অবশ্যই ওই দিনটা আবার রইল আপনাদের কাছে, পরিবর্তন হলে দেখাই দেবে। একটাই ফুল পদ্ম ফুল। এখন পদ্ম ফুল ফুটবে তখন বলবে। এত লোক এত দূর থেকে এসে কাকে দেখার জন্য? ভগবান মানুষ রূপে ভগবানকে দর্শন করে। মোদিজি বলছেন যে এখানে মাঠ ছোট হয়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? সে তো মানে এত লোক হয়েছে, মাঠ তো ছোট হতেই হবে। মানে লোককে দেখবেন তো, প্রচুর লোক বেশি হয়েছে, ওই জন্য মাঠটা ছোটই মনে হচ্ছে। ছোটই মনেছে, লোক অনেক হয়েছে তার জন্য মাঠ ছোট। কারণ আমরা আর ভিক্ষা চাই না, আমরা চাই একটা চাকরি। এত পড়াশোনা করছি কি করতে? উনি 500 টাকার বদলে 1000 টাকা দেবে, আমরা কি ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি নাকি? তাই ওই জন্য আমরা চাই আমাদের সরকার চেঞ্জ করছে। দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যে আজকে এখানে মোদি সরকার আসলো, মোদি সরকারের মতে আজকে নাকি এখানে মাঠ ছোট হয়ে গেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা মমতাকে দেখে নেওয়া উচিত, মমতাকে, যে আজকে মাঠ বড় মাঠ ছোট হয়ে গেছে, এটা মমতা ভাবতে হবে এবার। জয় শ্রীরাম। একদম একদম, যেহেতু মহুয়া মৈত্র যা অকাজ কুকাজ করেছে, আমার তো মনে হয় না যে উনি আর জিততে পারবে। একজন আমরা মাকে নিয়ে এরকম সমালোচনা করি না, আর উনি ভগবান মা কালীকে নিয়ে এরকম বলেছে, তাকে আর কি করে বলবো? সন্দেশখালী নাকি সবই সাজানো? সেটা মমতাই ভালো বলতে পারবে, কারণ মমতারই সব ওখানে পোশাক হোন্ডা। উনি সাংসদ থেকে যেভাবে চুরি বিদ্যেটা সবার সামনে তুলে ধরেছেন, জনসাধারণের সামনে, আশা করা যায় এরপরে কৃষ্ণনগরবাসী মোদিজিকেই ভোট দেবেন। অমিত্র বলেছেন মা কালী মদ খায়, ওটা ওনার রুচির ব্যাপার, উনি সেটা ওনার রুচির পরিচয় দিয়েছেন। উনি কী রকম রুচির বা কীরকম পরম্পরা থেকে উনি বিলং করেন। হ্যাঁ, তো আমরা তো মা কালীকে নিজেদের দেবী হিসেবে পুজো করি, ভগবান হিসেবে মানি। আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন না? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে, নিচ্ছেন না? তাতে কি হবে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে তো কি হবে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে উনি মহিলাদের ইজ্জতটা বিকিয়ে দিচ্ছেন, উনি মহিলাদের ইজ্জতের দাম দিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকার মাধ্যম দিয়েই। 500-1000 টাকা দিয়ে উনি মহিলাদের ইজ্জতের দাম দিচ্ছেন। আর যেটা আমরা তার ফলস্বরূপ দেখতে পাচ্ছি, সন্দেশখালীর যে আজকের যে ঘটনা, যে শাহজাহানের যে বাহিনী সেখানে মহিলাদের কিভাবে ইজ্জত লুট করতো, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো একদিক থেকে উনি মহিলাদের ইজ্জতের দাম বেঁধে দিচ্ছেন, এটা আমাদের কাছে পুরোটাই এখন প্রকাশিত। উনি তো রিয়েলিটি শোতেই তো খেলবেন, কেন কি উনি পুরোপুরিভাবেই মহিলাদের ইজ্জত নিয়ে খেলছেন, সেইটার জন্যই উনি রিয়েলিটি শোতে গিয়ে দেখাচ্ছেন যে উনি কিভাবে মহিলাদের ইজ্জত নিয়ে খেলছেন। উনি ওই জন্যই ওখানে খেলতে গিয়েছেন। ওনারা তো বলছেন যে রেপ হয়েছে কিনা সেটাও ওনাদেরকে দেখাতে হবে। তার মানে ওরা কী ধরনের বিরোধী, মানে ওনারা কিভাবে মহিলাদেরকে পথে নামানোর চেষ্টা করেছেন, সবার সামনে মহিলাদের ইজ্জতটা সবার সামনে বেইজ্জত করার জন্য তুলে ধরেছেন। হ্যাঁ, অবশ্যই মাঠ ছোট পড়ে গেছে, এবং অনেকেই আমরা দেখেছি যে তারা এই মাঠ পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু আমাদের প্রচুর মোদি ভক্ত, প্রচুর মানুষ এখানে এসেছেন আজকে মোদিজিকে দেখার জন্য, এবং মোদিজিকে তারা
মানে নিজের মন থেকে চাইছেন মোদিজি যাতে আসুক এই 55 দিন পর শাহজাহান গ্রেপ্তার সন্দেশখালী। হ্যাঁ, শাহজাহানই পুলিশকে গ্রেপ্তার করেছে। কেন কি এটা পুরোপুরি সাজানো ঘটনা? আর শাহজাহান যখন বেরোচ্ছেন, যখন পুলিশ তখন যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, তখন মনে হচ্ছে কোনো নেতা মন্ত্রী যাচ্ছেন এবং তার চারিপাশে কোনো মানে সেই কমান্ডো দাঁড়িয়ে রয়েছে এবং তাকে গার্ড করে নিয়ে যাচ্ছে, যেন তাকে কোনো রকমভাবে তার আসল রূপটা যেন প্রকাশ না পায় এবং সে যে সমস্ত প্রমাণগুলো রয়েছে তার কাছে সেইগুলো যাতে সামনে না আসে। ওইখানে আমাদের সবাই বিজেপি নেতৃত্ব থেকে আজকে বাংলা জেগে উঠেছে, আর তারই প্রভাব আমাদের সারা পশ্চিমবঙ্গতে পড়ছে। এবং আমাদের মোদি যে এখানে এসছেন সেই সন্দেশটাই দিতে যে মহিলাদের ওপর এত অত্যাচার হচ্ছে, এই অত্যাচারিত হয়ে সবাই আজকে দল বেঁধে আমাদের ভোটটা বিজেপিকেই দেবে, আর আমরা বিজেপিতে জিতবো। এই জন্যে মোদিজি আমাদের এসছেন। লক্ষ্মীর ভাণ্ডার কিছু আসে যায় না, কারণ আমাদের মা বোনেদের ইজ্জতটা সবচেয়ে বড়। ইজ্জতের কাছে ওই 500 টাকা 1000 টাকা মামুলি ব্যাপার। না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ইজ্জতটা আগে আমাদের, তারপরে সব কিছু। নিজে মদ খায় বলে সবাইকে যদি চিন্তা করে মা কালী মদ খায়, মা কালী মদ কেন খাবে? মদ হলো শক্তির প্রতীক, মানে অশুভ শক্তিকে দমন করার একটা প্রতীক। সেই জন্যে মা অশুভ শক্তিকে দমন করে, সেই জন্যে ওই মদটাকে সিম্বল হিসাবে ব্যবহার করা, অশুভ শক্তির প্রতীক হিসাবে, যাতে নাকি অশুভ যারা আছে সেই অশুভ শক্তিকে দমন করতে পারেন আমাদের মা কালী, সেটা কি দেখাচ্ছে। দেখছি যে আপনারা পুরোই গেরুয়া পরে এসেছেন, তাহলে কি মনে হয় আপনাদের পদ্মফুল ফুটবে না অবশ্যই। ঘাস ফুল? অবশ্যই পদ্মফুল ফুটবে। বলছেন পদ্মফুল ফুটবে? একদম। তা আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না? লক্ষ্মীর ভাণ্ডার তো বাড়িয়ে দিচ্ছে। তাতে কি? দিচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, বাড়াচ্ছে, শুনছি 1000 টাকা করে পাওয়া যাবে। কোনো টাকাটাই মমতার না। মমতা ফুটপাতে ঘুরিয়ে বেড়াইতো, ও কোথায় পাইলে? ও মমতা কোথায় টাকা পাবে? জনগণের টাকা জনগণকে ফেরত দিচ্ছে, মোদির কাছে এটাতে কোনো কিছু বাহবা নেই। সন্দেশখালীর ঘটনা নাকি সব যাচ্ছে, টাকা নিয়ে আসছে, আর ওই তুলাবাজি করছে, চুরি করছে, সমস্ত চুরির টাকা ওরা ভোট কেনার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার সারছে। সন্দেশখালীর ঘটনা সবই নাকি সাজানো? সাজানো, ওই জন্যই সাজান জেলে গিয়েছে, কই অন্য লোক যাচ্ছে না তো। এত ঝাঁটা নিয়ে বেরিয়েছে, এটা সাজানো একদিনে হয়? এটা ভেতর থেকে এসছে, অত্যাচারিত হতে 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 আজকে সেটার অগ্নিস্ফুলন বেরিয়েছে। জনগণ আজকে বেরিয়েছে, আজকে জনগণ ঝাঁটা হাতে বাঁশ লাঠি নিয়ে যে যা পেরেছে, আজকে মায়েরাই বেরিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারাই বেরিয়েছে মমতাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তাড়াবে বলে। প্রধানমন্ত্রী যে এত আশ্বাস দিচ্ছেন চাকরি দেবে, এগুলোর মতো কি বলবো? চাকরি তো অবশ্যই হচ্ছে, রেলে চাকরি হচ্ছে সমানে, সব জায়গাতে গ্রুপ ডি গ্রুপ সি চাকরি হচ্ছে। রাজ্যে কোথাও চাকরি হচ্ছে না? রাজ্যে আজকে আশা অঙ্গনারী চাকরি, সেটাও কেন্দ্র সরকারের চাকরি। রাজ্যে কোথায় চাকরি? তাহলে ফুটপাতে কেন বসে আছে চাকরির জন্য? সবাই ঘরে ঘরে কেন লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে যাচ্ছে? চাকরি থাকলে কি লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে? কোনোদিনও প্রয়োজন কি আমাদের 500 টাকা কি হয়? বাড়িয়ে দিচ্ছে তো। 1000 টাকাতেই বা কি হবে? একজনের সংসার চলবে? তাহলে তার থেকে সেই পরিবারের একটা কাজ যদি হয়, একটা চাকরি যদি হয়, যে কোনো একটা কাজ যদি হয়, তাহলে তো সংসারটা ভালো চলবে না। মানুষ জনগণ এই মোদি সরকারকেই আনবে, মোদি সরকার আসবে এবং পদ্মফুল ফুটবে, পশ্চিমবঙ্গে গেরুয়া হবেই। উনি বড় বড় কথা বলা ওর পেশা, নেশা, সেই জন্যই ওর মিথ্যে কথা বলা অভ্যাস, ওই জন্যই ওর ভোট কেটে যাচ্ছে, ওই জন্য বিজেপিকে ভোট শুধু গড়িয়েই যাচ্ছে মিথ্যে কথার জন্যই। আর এই চোরেদের দল নামটাই হয়েছে চোরেদের তোলাবাজির দল, হ্যাঁ, আর রেপ করবে, হ্যাঁ, এইসব দল সেটা তো জনগণই বলে দিচ্ছে। ওরাই বিজেপির ভোট যদি নাই দেবে, তাই এই অন্যায় অত্যাচারে ধরিয়ে দিল কেন? সন্দেশখালীর ঘটনায় টিএমসি সরকারকে খালি করে দেবে। সন্দেশ খালি, সমস্ত টিএমসি খালি হয়ে নামও যাবে। খালি, কাজও খালি। গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার তো অবশ্যই আরও আগে হওয়া দরকার ছিল। এতদিন লুকোচুরি লাগে নাকি? এতদিন লুকোচুরি স্টাইলটা কিরকম? পুলিশটা তো ওদের হাত, পুলিশ আশ্বাস দিয়ে রেখেছে, রেখে দিয়েছিল। মমতা বলে দিয়েছে ওর অর্ডারে মমতার অর্ডারে পুলিশ আশ্বাস দিয়ে ওকে সরিয়ে রেখে দিয়েছিল, হ্যাঁ, ওই হলো শাহজাহানকে। তারপরে যখন দেখেছে জনগণের মানে খুব চাপাচাপ, ও দেখছে আমার ভোট নষ্ট হয়ে যাবে, ও এত টিস করে তখন ওকে আপাতত গ্রেপ্তার করিয়েছে।